টাকা পয়সা ময়সা কিছুই নেই, আমার সব গিয়েছে। কয়েক ঘন্টা আগুনে শেষ সাজানো বাড়িঘর, এরপরও ছায়ের ভিতর খোঁজাখুঁজি। নিজের করা সঞ্চয়, এমনকি ঘরে থাকা চাল পুড়েও হয়েছে ছাই। আর সেই পোড়া চাল হাতড়ে আহাজারি থামছে না মীরা বেগমের। পণ্যের কাপড় ছাড়া আমার কিছুই নেই, আমি জানি না আমার কিভাবে আগুন লেগেছে। ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়েছে 5টি পরিবারের 8টি বসতঘর। গেল রাতে উপজেলার নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে ওই গ্রামের কৃষক ইবাদত হোসেনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই গ্রামের 5টি পরিবারের 8টি বসতঘর। পুড়ে যায় ঘরগুলোর মধ্যে থাকা নগদ টাকা, আসবাবপত্র, কাপড়, গবাদি পশু সহ মূল্যবান জিনিসপত্র। শরীরটা অতিরিক্ত ক্লান্ত, এটা আমি ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ার পর এবার আসছে আমাকে বাড়িওয়ালা ডেকে বসে আগুন থেকে আমার হপাস করে তাড়াহুড়ো করে উঠে দেখছি একেবারে একদম মানে আমার ফাঁকায় বিরতি সব শেষ। ইতিপূর্বে এই এলাকায় এত এই ধরনের অগ্নিকাণ্ড আমার চোখে পড়েনি। ইশারের আজান দিয়েছে, এবার সব নামাজ পড়তে যাচ্ছে। এখন আমার শাশুড়ি আবার আরেকজনের বাড়ি ছিল, বাড়ি এসে এবার দেখছে ওই আগুন ওই ঘরের ভিতরে আগুন ধরেছে। ওই 2 ঘরে, আমাদের ওই ঘরে আর আমার ওই দেওরের ঘরে। সেখন আমার শাশুড়ি বলছে যে আগুনের কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, বলছে এই ক্ষতি কিরা করলে আমার। সেখন তারপরে সব আমরা বেরোয়ে তখন দেখছি আগুন, মানে 2 ঘরে আগুন, আরাম দাও দাও করে আগুন জ্বলছে। 5টা পরিবার নিঃস্বভাবে শেষ হয়ে গেছে। তাদের পরনে কাপড় ছাড়া কিছুই নেই। তাদের 20 থেকে 30 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ফাঁকায় বেরোয় দেখি দাও দাও করে আগুন জ্বলছে ঘরে। আমরা আঁকামাই করে কাঠ খুলে দিয়ে বাচ্চা, ছোট বাচ্চাগুলো নিয়ে যে যেমনি পেরেছি সে সেমনি দৌড় মেরেছি। তাদের শুধুমাত্র তাদের পরনে যে কাপড়গুলো ছিল সেই কাপড় ছাড়া কোনো কিছুই নিতে পারে নাই। অবিলম্বে এই পরিবারের দিকে আপনারা তাকাবেন, তারা যেন আপনাদের কাছ থেকে একটু আশ্বাস পায়। ফায়ার সার্ভিস বলছে, চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত। বাড়িটি টিন শেড ও জ্বালানি মজুদ থাকায় আগুন নিভাতে বেগ পেতে হয়েছে। আমরা সংবাদ পাওয়া মাত্রই 7 থেকে 8 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হই। 2টা ইউনিট প্রায় 1.5 ঘন্টা প্রচেষ্টার পর আগুনটা সম্পূর্ণরূপে নির্বাপন করতে সক্ষম হই। অতিরিক্ত দাহ্য বস্তু, হ্যাজার্ড, যা সহজ দাহ্য বস্তু বলে, কাঠ, টিন এবং গাছের পাতা মজুদ থাকায় আগুনটা দ্রুত ছড়ায় যায়। এই দ্রুত ছড়ায় যাওয়ার ফলে আগুনটা নির্বাপন করতে আমাদের একটু বেগ পেতে হয়। আমি প্রাথমিকভাবে ধারণা করতেছি আগুনটা চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাহায্যের কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার। আগুন লাগার ঘটনা শোনার সাথে সাথেই আমি এবং অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করি এবং তাদেরকে সান্ত্বনা দেই। তাদেরকে বলা হয়েছে তারা আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে পৌরসভা থেকে যথাসম্ভব সাহায্য করা হবে। বর্তমান ওই 5টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে। এ ঘটনায় তাদের প্রায় 30 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এমআর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।